হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বর্তমান আমি দাঁড়িয়ে আছি বাগনান ফ্লাইওভারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাগনানের দুর্গাপূজা প্যান্ডেল 90% কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বর্তমান গাইস বাগনান থেকে ট্রেনে উঠে পড়েছি। আর বন্ধুরা, ট্রেনটা গিয়ে থামলো সাতটাগাছি স্টেশনে। সাতটাগাছিতে নেবে আমরা একটু ফটোশ্যুট করলাম। বর্তমান একটা এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের সামনে আমরা দাঁড়িয়ে আছি। বর্তমান আমরা সাতটাগাছি আন্ডারপাস বেরোচ্ছি। বর্তমান বন্ধুরা আমরা এক্সাইড মোড়ে ইন্দিরা গান্ধী পার্কের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, পার্কটা খুব সুন্দরভাবে মেনটেন করা আছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। পার্কটার মাঝখানে ইন্দিরা গান্ধী একটা স্ট্যাচু আছে। বন্ধুরা, এইটাই হলো এক্সাইড মোড়। এখান থেকে বন্ধুরা আমরা এখন সেন্ট্রাল মেট্রো স্টেশনে যাব। এক্সাইড মোড়ে বন্ধুরা একটা বড় বটগাছ আছে, আর তার নিচে এখন বর্তমান আমি আছি। বর্তমান বন্ধুরা আমি সেন্ট্রাল মেট্রো স্টেশনে আছি, আর এখান থেকে মেট্রো ধরার ওয়েট করছি, মেট্রো আসার। সেন্ট্রাল মেট্রো স্টেশনের আরেক নাম হলো ময়দান মেট্রো স্টেশন। তো দেখতে দেখতে আমাদের মেট্রো ট্রেনটাও চলে এলো। তো বন্ধুরা এখন বর্তমান আমি কলেজ স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, বর্তমান আমি লেবুতলা পার্কের সামনে, মানে সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে আছি। তো বন্ধুরা, এখন সামনে তোমরা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। তো বন্ধুরা, এখন আমাদের সামনে বর্তমান সেই লাস ভেগাসের মস্ত গোলকটি। তো বন্ধুরা, লাস ভেগাসের দ্য স্পিয়ার, এটির আদলে এই প্যান্ডেলটি বানানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটিতে এখনও লাইটিংয়ের কাজ চলছে। যতক্ষণ এই ভিডিওটা পাবলিশ হবে ততক্ষণ হয়তো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই গোলকটিতে 11D লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর দুর্গাপূজায় এই প্রথমবার 11D লাইটিং করা হবে। এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটি, অর্থাৎ লেবুতলা পার্কের পুজোটি মোটামুটি 3 থেকে 5 তারিখের মধ্যে ওপেনিং করে দেওয়া হবে জনসাধারণের জন্য। এই মানুষে টানা গাড়িটিতে করে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার থেকে যাচ্ছি এখন কলেজ স্কোয়ারের দিকে। তো বন্ধুরা, এখন আমরা কলেজ স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। এই প্যান্ডেলটি সুইজারল্যান্ডের পার্লামেন্টের আদলে বানানো হয়েছে। এই পুজোটিও মোটামুটি 3 থেকে 5 তারিখের মধ্যে ওপেনিং করে দেওয়া হবে জনসাধারণের জন্য। এখন আমরা আছি কলকাতা মেডিকেল কলেজের সামনে। তারপর ওখান থেকে আমরা এখন চলে এসেছি বাগনান কালীবাড়ির সামনে। এই ভিডিওটা এখান অবধি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন।